যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আমাদের অধিকার আমাদের ফিরিয়ে না দেবে আমরা এই অনশন আমরা করে যাব। ওই যে আমাদের বাইরে গেলাম আমরা এই জীবন চাই না। আজকে বেকার অবস্থায় 3 মাস আমাদের জীবনের থেকে কোনো কি আছে? আমরা তো তাদের কিছু চাই না কেন? আমাদের অধিকার দিয়ে আমাদের অধিকার আপনি আমাদের সুপারিশ করতে করছে কেন তোমার বঞ্চিত করছে? এটা আমাদের ন্যায্য অধিকার। বাচ্চা বলে আমাদেরকে বলেন গুলি করে মাইরা ফেলতে। আমরা এই জীবন চাই না। একটা শিক্ষক হয়ে যদি আমরা অসম্মান হইতে হয় বাচ্চা জীবন আমার দরকার নাই। ভাইদের সমানে মারতেছে আমাদের বোনদের মারতেছে আর কি কথা বললেন? এই বৈষম্য বিরোধী সরকারের লাগে আমরা কেন অবহেলিত? কেন আমরা চলে পুলিশ আমাদের উপর করতেছে? আপনারা প্রকাশ করেন, মিডিয়া যদি প্রকাশ না করেন এগুলো আপনারা প্রকাশ করেন। আপনি দাঁড়ান এক জায়গায় দাঁড়ান এই সরকার আমাদের সুপারিশ করতে করছে কেন তোমার বঞ্চিত করছে? এটা আমাদের ন্যায্য অধিকার। আমাদের আশ্বাস দিতে যাতে আমরা ঘরে ফিরে যাইতে পারি। আমরা বড়দের জন্য এখানে আসছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আমাদের অধিকার আমাদের ফিরিয়ে না দেবে আমরা এই অনশন আমরা করে যাব। ওই যে আমাদের বাইরে গেলাম আমরা এই জীবন চাই না। আজকে বেকার অবস্থায় 3 মাস আমাদের জীবনের থেকে কোনো কি আছে? আমরা তো তাদের কিছু চাই না কেন? আমাদের অধিকার দিয়ে আমাদের অধিকার আপনি আমরা কেন আজকে রাস্তায় থাকবো? আমাদেরকে সম্মান দিয়ে কেন আজকে আমাদেরকে সম্মান দিয়ে চিনি খেলবেন? আমরা তো একটা নারী। আমরা কি নারী হিসাবে আমরা কি কোনো অধিকার নাই? এই দেশে কোনো অধিকার নাই আমাদের। কেন আমরা মাইর খাবো? কালকে ফিরিয়ে কিন্তু নাকি যাবো পায়ের মতো আমাদের আমি মাইর খাইছি। আজকে 4 দিন 6 দিন এই অনশন করতেছি না খায়া। বাচ্চা বলে আমাদেরকে বলেন গুলি করে মাইরা ফেলতে। আমরা এই জীবন চাই না। একটা শিক্ষক হয়ে যদি আমরা অসম্মান হইতে হয় বাচ্চা জীবন আমার দরকার নাই। কেন আমরা অসম্মান হবো? আমরা তো এই কথা আমরা সম্মানের জন্য আমরা 28 বছর লড়াই করছি সম্মানের জন্য। তাহলে কেন অসম্মান হবে আমাদের? কেন স্যার নিরব? স্যার আপনি আমাদেরকে একটু আশ্বস্ত দেন। আমরা অসহায় বাচ্চাদেরকে রেখে আসছি আজকে 6 দিন। বাচ্চারা না খায় আজকে খাওয়া নাই দাওয়া নাই। স্যার আমাদের সন্তানটা ঘরে আমাদের জন্য কান্না করতেছে। তাহলে কেন আপনারা আমাদের প্রতি সহায় হইতেছেন না? আপনাদের মাধ্যমে আমাদের একটাই রিকোয়েস্ট আমাদেরকে স্যার অনুকূলে নিয়ে যান। আপনারা আমাদের কথাগুলো একটু শুনুন। আমরা কিভাবে জীবনযাপন করছি, মৃত্যুর ভয় নিয়ে আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি। আমরা তো এরকম চাই না। কেন আমাদের সাথে এরকম হচ্ছে? যেখানে প্রথম ধাপ চাকরি করতেছে, দ্বিতীয় ধাপ চাকরি করতেছে, প্রথম ধাপের প্যানেল থেকে চাকরি হয়ে গেছে, দ্বিতীয় ধাপের প্যানেল থেকে চাকরি হয়ে গেছে। তাহলে আমাদের দোষটা কোথায় একটু বলেন? আমি কি নারী হয়ে ভুল করছি? আমাদের কি কোনো মান সম্মান নাই? সেই সরকার আমাদেরকে সম্মান দিছে, সেই সরকার আমাদের সম্মান আমাদেরকে ফিরিয়ে দেন। আপনার কাছে আকুল আবেদন আমাদের 6531 জনের প্রতিনিধি হয়ে বলতেছি, স্যার প্লিজ আমাদের সম্মান আমাদেরকে ফিরিয়ে দিন। আমাদের সম্মান আমাদেরকে ফিরিয়ে দিন। আমরা বাড়ি ফিরে যেতে চাই। আমাদের সন্তানরা কান্না করতেছে আমাদের জন্য। আমি মা, আমি আমাদের